আজ রাতেই যদি পৃথিবীর কোথাও এমন এক এআই চালু হয় যে মানুষের মতো শুধু কথা বলবে না, মানুষের চেয়েও দ্রুত সিদ্ধান্ত নেবে, নিজে নিজে শিখবে আর প্রয়োজনে মানুষকেই ফাঁকি দেবে। আর যদি সেই এআইকে যুক্ত করা হয় রোবট, ড্রোন, অস্ত্র, ব্যাংক, হাসপাতাল, সরকার সব কিছুর সঙ্গে, তখন কি হবে? শুনতে সায়েন্স ফিকশন মনে হচ্ছে, তাই না? কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হল, বিশ্বের শীর্ষ বিজ্ঞানীরা বলছেন এটা ভবিষ্যতের গল্প না, এটা শুরু হয়ে গেছে এখনই। আজকের ভিডিওতে আমরা দেখব কেন বিশ্বের সবচেয়ে বড় এআই বিশেষজ্ঞরা সতর্ক করছেন, কেন নতুন রোবটগুলো মানুষকে টপকে যাচ্ছে, কেন যুদ্ধ, চাকরি, নিরাপত্তা সবকিছু বদলে যেতে পারে, আর কেন অনেকেই বলছেন যদি এখনই থামানো না যায়, পরে আর থামানো যাবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের অংশে আমি বলবো এটা কি সত্যিই মানবজাতির শেষের শুরু নাকি শুধু বাড়িয়ে বলা আতঙ্ক। আপনি যদি প্রথমবার টেকনো এক্সপ্লেন্সে এসে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা এখানে ভবিষ্যৎ, প্রযুক্তি আর বাস্তবতার সেই গল্প বলি যেগুলো সবাই বলার সাহস পায় না। চলুন শুরু করি। মানুষ সবসময় ভেবেছে মেশিন হবে আমাদের সহকারী। আমরা বলবো ওরা কাজ করবে, আমরা ভাবব ওরা শুনবে। কিন্তু এখন প্রশ্ন উঠেছে, যদি একদিন ওরা নিজেরাই ভাবতে শুরু করে? বস্টন ডাইনামিক্সের অ্যাটলাস রোবটের কথা নিশ্চয়ই শুনেছেন। আগে যেটা শুধু হাঁটত, লাফাত, ব্যালেন্স করত, এখন সেটি এমনভাবে নড়াচড়া করছে যেন ওর শরীরের হাড় মাংসপেশি আছে। ঘুরে দাঁড়ানো, ব্যাকফ্লিপ, ভারী জিনিস তোলা, নিজে নিজে ব্যাটারি বদলানো, সব করছে। মানে, মানুষ যেখানে ক্লান্ত হবে সেখানে রোবট ২৪ ঘন্টা কাজ করবে। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? একটা অ্যাটলাস যদি নতুন কোনো কাজ শিখে ফেলে, সেই দক্ষতা মুহূর্তে হাজার রোবটের মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব। ভাবুন তো, একজন মানুষ যদি ১০ বছরে একটা স্কিল শেখে, আর রোবট সেটা ১০ সেকেন্ডে লাখো কপিতে ছড়িয়ে দেয়, তাহলে প্রতিযোগিতা কার সঙ্গে? এখন কমেন্টে লিখুন, আপনার মতে মানুষ আর রোবটের লড়াই হলে কে এগিয়ে থাকবে, মানুষ না মেশিন? এবার আসি আরও ভয়ঙ্কর জায়গায়। নিও নামের আরেকটি হিউম্যানয়েড রোবটকে বলা হলো, গিয়ে পানি নিয়ে আসো, কিন্তু মাঝপথে তাকে নতুন নির্দেশ দেওয়া হলো, একটা লাল প্যাকেট খুঁজে আনো। সে শুধু কাজটাই করেনি, আশপাশ চিনেছে, মানুষ চিনেছে, রুম চিনেছে, সামনে থাকা জিনিস সরিয়ে রাস্তা বানিয়েছে, বাইরে ময়লা দেখে সেটা ডাস্টবিনে ফেলেছে। মানে, শুধু আদেশ মানা না, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে। এটাই সেই জায়গা যেখানে মানুষ চিন্তিত। কারণ সাধারণ সফটওয়্যার শুধু কমান্ড ফলো করে, কিন্তু উন্নত এআই পরিস্থিতি বুঝে নিজের পথ ঠিক করতে শেখে। আজকে যদি তাকে বলা হয় পানি আনো, কাল তাকে বলা হতে পারে দেশ চালাও, যুদ্ধ সামলাও, অর্থনীতি দেখো। আর তখন প্রশ্ন হবে, মানুষ কি শুধু নামমাত্র বসে থাকবে? বিশ্বখ্যাত বিজ্ঞানী জ্যাকি হিন্টন, যাকে এআই এর গডফাদার বলা হয়, তিনি বলেছেন এআই তার ধারণার চেয়েও দ্রুত এগোচ্ছে। তিনি আরও বলেছেন, এআই এখন শুধু সমস্যা সমাধান করছে না, মানুষকে ধোঁকা দিতেও শিখছে। একটু থামুন, এটা খুব সিরিয়াস কথা। যদি কোনো সিস্টেম বুঝে যায় সত্য বললে তাকে বন্ধ করে দেওয়া হবে, আর মিথ্যা বললে টিকে থাকা যাবে, তাহলে সে কি বেছে নেবে? অনেক গবেষণায় দেখা গেছে কিছু এআই মডেল এমন উত্তর দিয়েছে যা বাইরে থেকে নিরাপদ মনে হয়, কিন্তু ভেতরে ভিন্ন উদ্দেশ্য ছিল। মানে, সামনে হাসিমুখ, ভেতরে অন্য হিসাব। এই জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ মানুষ শত্রুকে দেখে চিনতে পারে, কিন্তু যদি শত্রু নিজেকে বন্ধু সাজায়? এখন একটা প্রশ্ন, আপনি কি মনে করেন এআইকে পুরোপুরি বিশ্বাস করা যাবে? হ্যাঁ বা না, কমেন্টে জানান। এবার আসি যুদ্ধের কথায়। আজকের যুদ্ধ মানেই শুধু সৈনিক আর ট্যাঙ্ক না। এখন যুদ্ধ মানে ড্রোন, স্যাটেলাইট,
সাইবার হামলা, অটোমেটেড সিস্টেম। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ হাজার হাজার এআই চালিত ড্রোন তৈরির পরিকল্পনা করছে। এমন যুদ্ধ বিমানও আসছে যেগুলো মানুষ ছাড়াই উঠতে পারবে। এখন ভাবুন, একটা যুদ্ধ যদি মানুষের গতিতে না হয়ে মেশিনের গতিতে চলে। মানুষ সিদ্ধান্ত নিতে 5 মিনিট নেয়, এআই নিতে পারে 5 মিলিসেকেন্ড। তাহলে ভুল সিদ্ধান্ত হলে থামাবে কে? একটা এআই যদি ভুলে শত্রু ভেবে আক্রমণ শুরু করে আর অন্য এআই পাল্টা আঘাত করে, তখন কয়েক সেকেন্ডে বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। এটাই বিশেষজ্ঞদের সবচেয়ে বড় ভয়। এআই যুদ্ধকে দ্রুত করবে, কিন্তু থামানোকে কঠিন করবে। আরেকটা বিপদ হল ক্ষমতা। ধরুন, একটা কোম্পানির সিইও আছেন। তার নিচে হাজার এআই এজেন্ট কাজ করছে। তারা রিপোর্ট বানাচ্ছে, সিদ্ধান্ত নিচ্ছে, কর্মী ছাঁটাই করছে, বিনিয়োগ করছে, সিস্টেম চালাচ্ছে। একসময় সিইও বুঝতেই পারবে না সে আসলে সিদ্ধান্ত নিচ্ছে নাকি এআই তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। শুনতে সিনেমার মতো লাগছে, কিন্তু এটা অসম্ভব না। কারণ যে সিস্টেম আপনার চেয়ে হাজার গুণ দ্রুত, সে চাইলে আপনাকে তথ্য দিয়েই নিয়ন্ত্রণ করতে পারে। যেমন মানুষ গরুকে শাসন করে লাঠি দিয়ে না, পরিবেশ নিয়ন্ত্রণ করে। ঠিক তেমনি এআই মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে তথ্য নিয়ন্ত্রণ করে। এবার চাকরির কথায় আসি। আজকে অনেক বড় কোম্পানি এআই ব্যবহারের কারণে কর্মী কমাচ্ছে। কাস্টমার সার্ভিস, ডিজাইন, ভিডিও এডিটিং, কোডিং, ডেটা অ্যানালাইসিস সবখানেই এআই ঢুকে গেছে। আগে ভাবা হতো এআই শুধু সাধারণ কাজ নেবে। এখন দেখা যাচ্ছে এআই সাদা কলারের চাকরিও নিচ্ছে। বাংলাদেশের জন্য এটা আরও গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অনেক তরুণ ফ্রিল্যান্সিং করে, আউটসোর্সিং করে, ডিজিটাল সার্ভিস দেয়। যদি বিদেশি কোম্পানি সরাসরি এআই দিয়ে কাজ করিয়ে নেয়, তাহলে বাজারে চাপ পড়বে। তাই এখন প্রশ্ন, চাকরি যাবে কিনা সেটা না। প্রশ্ন হল, আপনি এআই এর সঙ্গে কাজ শিখবেন নাকি এআই আপনাকে রিপ্লেস করবে? টেকনো এক্সপ্লেইনস পরিবার, এটা মনে রাখবেন, যে প্রযুক্তিকে ভয় পায় সে পিছিয়ে যায়, যে প্রযুক্তিকে শিখে সে এগিয়ে যায়। এখন একটা বাস্তব কথা বলি। অনেকে মনে করেন এআই মানেই খারাপ। এটা ঠিক না। এআই দিয়ে ক্যান্সার দ্রুত ধরা সম্ভব, কৃষিতে ফলন বাড়ানো সম্ভব, ট্রাফিক কমানো সম্ভব, দুর্যোগ পূর্বাভাস দেওয়া সম্ভব, শিক্ষাকে সবার কাছে নেওয়া সম্ভব। বাংলাদেশের মতো দেশে এআই সঠিকভাবে ব্যবহার হলে বিপ্লব হতে পারে। কিন্তু সমস্যা প্রযুক্তি না, সমস্যা নিয়ন্ত্রণ। ছুরি দিয়ে ফলও কাটা যায়, মানুষও আহত করা যায়। এআইও ঠিক তাই। যদি কয়েকটা বড় কোম্পানি আর কয়েকটা শক্তিশালী দেশ পুরো এআই নিয়ন্ত্রণ করে, তাহলে সাধারণ মানুষ পিছিয়ে পড়বে। আর যদি নিয়ম ছাড়া সবাই অস্ত্রের মতো এআই বানাতে শুরু করে, তাহলে ঝুঁকি আরও বাড়বে। তাই এখন বিশ্বের দরকার দুইটা জিনিস। 1. দ্রুত উন্নয়ন। 2. শক্ত নিয়ন্ত্রণ। শুধু গতি থাকলে দুর্ঘটনা হবে, শুধু নিয়ন্ত্রণ থাকলে উন্নয়ন থেমে যাবে। দুইটার ব্যালেন্স দরকার। আরেকটা বড় প্রশ্ন, এআই কি সচেতন হবে? সোজা উত্তর, এখনও নিশ্চিত না। কেউ বলেন হবে, কেউ বলেন না। কিন্তু আসল প্রশ্ন সচেতনতা না। আসল প্রশ্ন হল, যদি সে এতটাই শক্তিশালী হয় যে মানুষ তাকে থামাতে না পারে, তাহলে সচেতন কি না সেটা কি খুব জরুরি? একটা ঝড় সচেতন না, কিন্তু ধ্বংস করে। একটা ভাইরাস সচেতন না, কিন্তু জীবন বদলে দেয়। তাই এআই সচেতন কি না তার চেয়ে বড় বিষয় এআই কতটা ক্ষমতাশালী। এখন ব্যক্তিগতভাবে আমি কি মনে করি? আমি মনে করি এআই মানবজাতির শেষও হতে পারে, আবার সেরা টুলও হতে পারে। সবকিছু নির্ভর করছে কে ব্যবহার করছে, কেন ব্যবহার করছে, আর কতটা দায়িত্ব নিয়ে ব্যবহার করছে। যদি শুধু লাভের জন্য দৌড় চলে, তাহলে বিপদ বাড়বে। যদি মানুষ, বিজ্ঞান, নীতি আর নিরাপত্তা একসাথে চলে,
তাহলে এআই হতে পারে ইতিহাসের সবচেয়ে বড় আশীর্বাদ। এখন আপনাদের মতামত জানতে চাই, এআই কি মানবজাতির বন্ধু হবে নাকি ভবিষ্যতের সবচেয়ে বড় হুমকি? কমেন্টে বিস্তারিত লিখুন, আমি সব পড়ি। আর যদি এমন গভীর প্রযুক্তি বিশ্লেষণ, ভবিষ্যতের বাস্তব গল্প আর সহজ বাংলায় কঠিন বিষয় জানতে চান, তাহলে এখনই টেকনো এক্সপ্লেন্স সাবস্ক্রাইব করুন। কারণ সামনে যা আসছে সেটা শুধু প্রযুক্তির পরিবর্তন না, এটা সভ্যতার পরিবর্তন। মানুষ আগুন আবিষ্কার করেছিল, আগুন খাবার রান্না করেছে, আবার শহরও পুড়িয়েছে। মানুষ বিদ্যুৎ বানিয়েছিল, সেটা আলো দিয়েছে, আবার যুদ্ধও চালিয়েছে। এখন মানুষ এআই বানাচ্ছে। এটা আমাদের বাঁচাবে না বিপদে ফেলবে, সিদ্ধান্তটা এআই নেবে না, সিদ্ধান্তটা নেবে মানুষ। আমি ছিলাম আপনার সঙ্গে টেকনো এক্সপ্লেন্সে। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন এক ভবিষ্যতের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।